এসে খুন যদি না হতো পরিকল্পিত খুন, তাহলে তো টাকা পয়সাও নিয়ে যাইত, আর অন্য কিছু তো নিয়ে যায়নি, শুধু এটা খুন করার জন্যই তারা আসছে। এখন এগুলো ধারণা নেই, এগুলো তো পরিকল্পিত খুন। আসার পর তো পুলিশ ওখানে যাইতে দিল, দূর থেকে দেখতেছি যে দুই পাশে দুটা দেহ পড়ে আছে, আর তো কিছু দেখতেই পারলাম না। ও তো মানে অনেকবার ডাকছে, বুঝছেন, আগে ধান নিয়ে আসছে, আসার পর ধানগুলো পুষ দিছে, দেওয়ার পর ডাকছে দরজায়, এত দরজা ধাক্কা দেয়, দাদু আর দিদা দরজা খোলে না। তারপর ও সন্দেহ হয়েছে, তখন ও কেমন করে যে বাড়িতে ঢুকলো, ঢোকার পর দেখে আসি দুইজনের দুই পাশে দেহ পড়ে আছে, এতটুকুই শুধু বলতে পারি। আমার বীর মুক্তিযোদ্ধা 1971 সালের রণাঙ্গনের সাথী শ্রী যোগেশচন্দ্র রায় আজকে যে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে, সেই হত্যার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার মানে তার ফাঁসি চাই। 24 ঘন্টার ভেতর এই হত্যাকারী যারা যেখানে থাকুক না কেন, মাটির তলে থাকলে আমি এই প্রশাসনের কাছে আকুল আবেদন করব, সেই হত্যাকারীকে ধরে নিয়ে আসি, ফাঁসির মঞ্চে জেনারেলভাবে আক্ষরে ফাঁসি যেরকম দেয় সেরকম ফাঁসি দেওয়া হোক। যে আমার এলাকায় যোগেশ দম্পতিকে রাতে কে বা কারা বা কী উদ্দেশ্যে তাদেরকে হত্যা করেছে, আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি ব্যথিত, আমি দুঃখিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে। এটা তারাগঞ্জ বদরগঞ্জ আইন শৃঙ্খলা শুধু না, এটা সামগ্রিক দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের প্রশ্ন দেখা দিয়েছে যে এইভাবে চললে দেশ মানে নির্বাচনমুখী কীভাবে হবে। এই জন্য আমি খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব, দাবি জানাবো, তারা অত্যন্ত দ্রুততার সাথে খুনের পিছনে কী রহস্য আছে, কারা এর জন্য দায়ী, কেন তাদেরকে মারা হলো, এটা খুঁজে বের করা হোক এবং তাদেরকে বের করে শাস্তির আওতায় আনা হোক, এটা আমি জোর দাবি জানাচ্ছি। এটা খুনটা আমাদের যেটা মনে হচ্ছে পোস্টমর্টেম হলে পোস্টমর্টেম রিপোর্টই সেখানে স্পষ্ট থাকবে, তবে যেটা আমাদের ক্রাইম সেন্স যেটা সেখান থেকে আমরা বলতে পারি যে আমার কাছে মনে হয়, আমার সিনিয়র স্যারও আছেন, স্যারও অ্যাডিশনাল ডিআইজি রংপুর রেঞ্জ, স্যারও দেখছে, স্যার আর আমি একসাথে আসছি। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হয়তো রাতের প্রথম ভাগে, অর্থাৎ সুবর্ণা তিনি কিন্তু কিচেনের ভ্যাসিনের পাশেই উনি থালাবাটি ধুচ্ছিলেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে এটা তিনারা ঘুমন্ত অবস্থায় না, আর সকালে হওয়ার মতো সিমটম না, রক্তটা একটু আগের, এটা বোঝা যাচ্ছে। সেহেতু তারা যেহেতু ঘুমন্ত ছিল না, তাহলে এটা 9:22 যেহেতু কথা হয়েছে, এরপরে আর কথা হয়েছে কিনা কারোর সাথে সেটা আমরা দেখতেছি। তো 9:30 পর থেকে 11টার ভিতরে হতে পারে ওনারা খাবার খায়, এরকম টাইমে 9:30 10টার দিকেই খাবার খায়। আঘাতের চিহ্ন হচ্ছে সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশচন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। তো আপনারা দেখছেন যে লাশটা তো ওভাবেই আছে, আমরা ওভাবেই দেখছি। তারপরে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরও ক্লিয়ার হওয়া যাবে। ধারালো অস্ত্র সেটা অনুমান করতেছি চাইনিজ কুড়াল হতে পারে অথবা রামদাও হতে পারে। তো চাইনিজ কুড়াল হওয়ার সম্ভাবনাটা বেশি আমার অনুমান, এটা আমাদের ধারণা। তবে এটা তাদের ক্রিমিনালদের ধরার পরে তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসবে। স্থানীয় অনেকের সাথেই কথা হয়েছে, ওনারা শত্রুতা তো নর্মালি, তাই না? ওনার যে এরকম শত্রুতা তো জানেনি। প্রাইমারি স্কুলের হেডমাস্টাররা তো প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাধারণত এলাকায় খুব সম্মানীয় হয়, তাই না? আর আরো বয়স্ক, তাই না? আরো বীর মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে ওনার চাকরি করে, সেটাও আমরা দেখবো তাদের সাথে। তারা তো কিছুটা হলো এখন আপসেট, তাই না? তাদের সাথে আমরা যতটুকু কথা বলার সেটুকু বলেছি। এরপরে তাদের সাথে তারা একটু ফ্রি হলে তাদের সাথে আমরা আরও ডিপলি কথা বলবো। আমি তো তার বাবা মার কাছে নিতে চাচ্ছিলাম না, তারপরে যে আমাদের সুরতালের একটা বিষয় থাকে, এই জন্য সে তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, এটা স্বাভাবিক। বাবা আমার দুইজনই